হ্যালো শ্রী। হ্যাঁ রাজ বলো। শ্রী, আরে তুমি এখানে কি করছো? সতীশ, তোমার সামনে সতীশ দাঁড়িয়ে? ও সরি, তুমি ফোনে কথা বলছো? আমি একটা ইম্পর্টেন্ট কলে আছি সতীশ, একটু পরে কথা বলছি আপনার সাথে। হ্যাঁ বলো। তুমি তুমি বোধহয় ব্যস্ত আছো। না না, তুমি কথা বলতে চাইলে আমি কিন্তু তোমার সঙ্গে কথা বলতে পারি রাজ। হ্যাঁ আমি ব্যস্ত ঠিকই, তবে ব্যস্ততা অন্য কিছু নিয়ে। তুমি এখন কোথায়? একটা কাজে বেরিয়েছি। কোথায় সেটাই তো জানতে চেয়েছি। এখন রাজকে চাকরি যাওয়ার কথাটা বললে রাজের অভিমান হবে, আবার নতুন করে একটা ঝামেলা শুরু হবে। না না, সামনাসামনি দেখা হলে তবেই বলবো। তুমি তো এখন আর আমার সঙ্গে ভালো করে কথা বলো না রাজ, তবে তুমি যদি কথা বলতে চাও, অনেক কথা জমে আছে রাজ, সবকিছু তোমাকে বলতে পারি। জানিও তোমার কখন সময় হবে। এনিওয়ে, বলো তুমি কেন ফোন করেছো? হ্যালো হ্যালো রাজ, তুমি শুনতে পাচ্ছ? আমিও দেখা হলে কথা বলবো শ্রী, অনেক কথা জমে আছে, সামনাসামনি বলা দরকার। বেশ, কখন বাড়িতে আসবে তুমি? আমি আমি যখন আসি অফিস শেষ করে। তোমার অফিস শেষ হওয়ার তো সেভাবে কোনো টাইম নেই রাজ, কখনো 9টা, কখনো 12টা, আবার কখনো ফিরবে কিনা সন্দেহ। নট 9টায় ফিরে যাব। তুমি যেই কাজটা করছো করে নাও, রাখলাম। জানি না রাজ বোধহয় আবার রাগ করলো, তবে চাকরি খুঁজতে বেরিয়েছে শুনলে তুমি হয়তো আরো ক্ষেপে যেতে রাজ। তখন হয়তো আজ কথা বলতে চাও, এটাও মুখ ফুটে বলতে না। যাক, মনে হচ্ছে আবার একটা অশান্তি হবে ওদের। মিসেস ঘোষাল, আপনার বায়োডাটা, রেজাল্ট, এক্সপিরিয়েন্স সবই ভালো, তবে গ্র্যাজুয়েশনটা আপনার করা নেই। সেটা নিয়ে এই পোস্টের জন্য কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। তাহলে কি আমি? হ্যাঁ, আপনি এই কাজের জন্য উপযুক্ত, আমরা আপনাকে রিক্রুট করছি। মানে আমি চাকরিটা পাচ্ছি স্যার? হ্যাঁ পাচ্ছেন। বাই দ্য ওয়ে, আমাদের পোস্ট হলো PA টু প্রজেক্ট ম্যানেজার। এখানে প্রজেক্ট হেডের আন্ডারে অনেক পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে, আপনিও পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবেই কাজ করবেন। ওকে স্যার, স্যালারিটা কত একটু বলবেন? 35,000 টাকা স্টার্টিং। কি আপনি রাজি তো? হ্যাঁ স্যার, আমার কোনো অসুবিধা নেই। কবে থেকে জয়েন করতে হবে? জয়েনিং এর আগে আমাদের অফিসের কিছু রুলস এন্ড রেগুলেশন বলে নিতে চাই। আপনার পারফরমেন্সে আমরা যদি খুশি না হই তাহলে 1 মাসের নোটিশ দেব, কিন্তু আপনার যদি মনে হয় চাকরিটা ছাড়বেন তাহলে 1 মাসের নোটিশে চাকরি ছাড়তে পারবেন না। তাহলে সেই ক্ষেত্রে কত মাস আগে বলতে হবে? আমাদের এখানে 2 বছরের কন্ট্রাক্ট থাকে, 2 বছর কাজ না করে আপনি কিন্তু চাকরি ছাড়তে পারবেন না, এটাই এখানকার রুল। এতটা সময়? দেখুন, যারা এখানে চাকরি করছে তারা এই নিয়মটা মেনেই করছে। আমিও সই করে ঢুকেছিলাম এখানে, আপনি না মানতে পারলে বলে দিন। না না স্যার, চাকরি ছাড়ার কোনো প্রশ্নই উঠছে না। আর সত্যি এই মুহূর্তে
আমার একটা চাকরির খুব দরকার স্যার, আর আশা করছি 2 বছর টানা আপনাদের সঙ্গে কাজ করতে আমার কোনো অসুবিধা হবে না। ঠান্ডা মাথায় ভাবুন, কারণ মাঝপথে যদি আপনি ছেড়ে দেন তাহলে কিন্তু আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে 5 লক্ষ টাকা। 5 লাখ টাকা দিয়ে ছাড়তে হবে? তেমনই 2 বছর কাজ করলে আপনি কত টাকা ইনকাম করবেন সেটা ভাবছেন না কেন? জানি না কি করা উচিত আমার, এদিকে চাকরিটাও যে বড় প্রয়োজন। মিসেস শ্রী ঘোষাল, আপনি বোধহয় ভাবনায় পড়ে গেছেন। তাহলে ভেবে জানেন কি করবেন? হ্যাঁ স্যার, একটু যদি ভাবার সময় দিতেন। আমরা বেশি সময় দিতে পারবো না, কালকের মধ্যেই আপনাকে জানাতে হবে। তাছাড়া কাল একটা ব্যাচের ইন্টারভিউ আছে, আজকেও অনেকেই দিয়েছে। আসলে কি বলুন তো, আমরা এই পোস্টটা না খালি রাখতে পারবো। জানি না রাজ, মায়ের ভালোবাসা জীবনে না পেয়ে, তবে জানো তো, একটা মানুষকে খুব ভালোবেসেছিলাম। ভেবেছিলাম সেও আমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে। জীবনে চেয়েছিলাম, কিন্তু পাইনি রাজ। আমি পাইনি তো কি হয়েছে, একজন অন্তত এই ভালোবাসা পেয়েছে। দেখো রাজ, বন্ধু হিসেবে আমি এটাই চাইবো তোমাদের মধ্যে যেন কোনো সমস্যা না হয়।